হয়েছে, ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে, অর্থাৎ ঢাকা রাজধানী এবং সেই ঢাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলার মধ্যে। এবং আপনারা এটাও জানেন যে ভারতের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেখানে অর্থাৎ সেই দেশে কোনো রকমের ট্রেন এই মুহূর্তে চলাচল করবে না। বন্দর এবং মৈত্রী এক্সপ্রেস বন্ধ করা হয়েছে। আর এই মুহূর্তে 6টা উইন্ডো, ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ, কোটা সংস্কার করতে হবে এবং তার পক্ষে যে আন্দোলন এই মুহূর্তে চলছে, মূলত মেট্রো স্টেশনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, অগ্নিগর্ভ, রাজপথ, বিটিভির অর্থাৎ সরকারি যে টেলিভিশন চ্যানেল রয়েছে সেই অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, সেনাকে লাঠি নিয়ে রীতিমতন তাড়া করে ছাত্র যুবরা, বিক্ষোভকারীরা, ছাত্র এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা। এবং তারই পাশাপাশি দেখাচ্ছি আওয়ামী লীগের অফিসে সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা ছবি 6টা উইন্ডোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন এবং এই ছবি দেখবার পর একেবারে স্পষ্ট বাংলাদেশ শান্ত নয় এবং বাংলাদেশে যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করবার এবং একই সঙ্গে এই অশান্তি যাতে জিয়ে থাকে তার জন্য পরিকল্পনা করা হয়েছে, তার জন্য ছক কষা হচ্ছে। এবং শুধুমাত্র যে গৃহযুদ্ধ অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে এই যুদ্ধ রয়েছে তা নয়, তা কিন্তু একেবারে ছাড়িয়ে চলে গিয়েছে বিদেশের মাটিতেও। আর এই মুহূর্তে কিশোরায় আমার অপর সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। কিশোরায়, পরিস্থিতি জানবার চেষ্টা করবো। দেখো, ক্রমাগত যেভাবে মৃতের সংখ্যাটা বাড়তে শুরু করে দিয়েছে, লাস্ট আপডেট আমরা যা পেয়েছিলাম 105 জন প্রাণ হারিয়েছে এই অশান্তির কারণে, এই প্রতিবাদের কারণে, এই আন্দোলনের কারণে। কিশোরায়, একেবারে তনয়, এই মুহূর্তে 6টা উইন্ডো, যে 6টা উইন্ডোয় বাংলাদেশের ভয়ঙ্কর পরিস্থিতি উঠে আসে। আওয়ামী লীগের অফিসে আগুন থেকে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ ভারতবর্ষে যেটা দূরদর্শন সরকারি টেলিভিশন, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। তার কারণ হচ্ছে, বলা হচ্ছে গতকাল শেখ হাসিনা সেখানে গিয়ে শান্তির আবেদন করেছিলেন লাইভে এসে, তাই জন্য সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। আমরা বারবার বলছি, বারবার সেই রিপোর্ট করছি যে বাংলাদেশে আজকের পরিস্থিতির পিছনে কোন বিদেশি শক্তির হাত রয়েছে, কোন সেকশন তাদের হাত রয়েছে যারা চায় এই মুহূর্তে বাংলাদেশে অশান্তি দিয়ে রাখতে, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। আমরা দেখেছি কদিন আগে শেখ হাসিনা তিনি নিজের চায়নায় গেছিলেন এবং তারপর দেখেছি তিনি ফিরে আসার পর এই অশান্তি আস্তে আস্তে প্রবল আকার ধারণ করে। 6টা উইন্ডো এই মুহূর্তে দর্শকদের সামনে মেট্রো স্টেশনে আগুন দেওয়া হয়েছে, যে মেট্রো স্টেশন কিছুদিন আগে বাংলাদেশে উদ্বোধন করা হয়েছিল, কিছুদিন আগে বাংলাদেশে মেট্রো কানেক্টিভিটি উদ্বোধন করা হয়, সেটিকে আগুন ধরিয়ে দেওয়া হলো। অগ্নিগর্ভ, রাজপথ, গোটা রাজপথ জুড়ে এই র্যাডিক্যাল যাদের বলা হয়ে থাকে, অর্থাৎ যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারে না, অশান্তির সৃষ্টি করে, হিংসা সৃষ্টি করে, তারা রাজপথে কি পরিস্থিতির সৃষ্টি করছে বাংলাদেশ